আল্লাহ বলছেন যার অন্তরকে কৃপণতা থেকে মুক্ত করা হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই সফল, তারাই সফল, তারাই জান্নাত। ওই যে রাসূলের বাড়িতে মেহমান আসলো, মেহমানদারি করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, কে আসো গো? নবীর মেহমান, মেহমানদারি করতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি রাজি হলেন, মেহমানকে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন, ওগো নবীর মেহমান, মেহমানদারি করতে হবে, কি আছে? স্ত্রী বলছেন, সন্তানদের সামান্য খাবার হচ্ছে, কিচ্ছু নেই। স্ত্রীকে বললেন, তুমি ওটাই রেডি করো। যখন মেহমানকে খেতে দেবে বাতিটা বন্ধ করে দেবে, মেহমান যেন মনে করে যে আমরাও তাদের সাথে খাচ্ছি। মেহমানকে বিদায় করলেন। আরশ থেকে আল্লাহ রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, আয়াত নাজিল করলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। পরের দিন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে চলে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আবু তালহা তুমি কি এমন কাজ করেছো যে তোমার কাজে আল্লাহ সন্তুষ্টির আয়াত নাজিল করেছে? কিসের আশায় বলেন তো? কিসের আশায়? জান্নাতের আশায়। খন্দকের যুদ্ধ, সাহাবীরা অনাহারে, রাসূল অনাহারে 3 দিন ধরে রাখে, ক্ষুধার যন্ত্রণা পেটে পাথর বাঁধা। আল্লাহ রাসূল মাটি খনন করছেন, তো পাথরটা জাবের রাদিয়াল্লাহু দেখতে পেয়েছেন, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারেননি, বাড়িতে চলে গেছেন। স্ত্রীকে গিয়ে বলছেন, আজকে আমি এমন একটা দৃশ্য দেখেছি, আমি নিজেকে স্থির করতে পারিনি। তুমি বাড়িতে কি আছে? সামান্য জল, একটা ছাগল আছে, তুমি ওটাই প্রস্তুত করো, মেহমানদারি করতে। আল্লাহ রাসূলকে এসে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাসূল আমার বাড়িতে আজকে মেহমানদারি করবো, দাওয়াত। আল্লাহ রাসূল আনন্দিত হয়ে সাহাবীদেরকে বলছেন, ও শোনো, আজকে জাবেরের বাড়িতে দাওয়াত। জাবের চিন্তিত হয়ে পড়লেন যে এত মানুষ কিভাবে সম্ভব? বরকত দিয়েছেন কে? বরকত দিয়েছেন কে? আল্লাহ। ওই যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আজকে আপনার অন্তর এত কঠিন হয়ে গেছে কেন? রবের সামনে নিজেকে নত করেন, শেষ প্রহরে মাথা নত করেন, 2 হাত প্রসারিত করেন, চোখের পানি একটু অশ্রু ফেলে রবকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য উদাহরণ পেশ করছেন যে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসআতা। আল্লাহ বলছেন, অতঃপর তোমাদের অন্তর সময়ের পরে কঠিন হয়ে গেল, তা যেন পাথরের মতো, তার চাইতেও শক্ত, তার চাইতেও কঠিন। এরপরে আল্লাহ বলছেন, আবার অনেক পাথর রয়েছে যেগুলো পাথরের মধ্যে থেকে ঝর্ণা বের হয়, আবার অনেক পাথর রয়েছে যেগুলো পাথর চৌচির হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার অন্তর এত কঠিন হয়ে যাচ্ছে কেন? অন্তরকে নরম করে, ঝর্ণা ধারায় যেভাবে পানি বর্ষিত হয়, আপনার আমার আহারের জোগাড় হয়, আপনার চোখের পানি রবের সামনে পেশ করেন, রবকে সন্তুষ্ট করেন। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুনে চলবে। কিন্তু খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আজকে আপনাকে আমি আবু দাহদার মতো হতে বলবো, আজকে আপনাকে আমি নিজেকে মাইজ ইবনে মালিকের মতো হতে বলবো। আজকে 2-3টা হাদিস বলে আজকের আলোচনা শেষ। দেখেন রবের কাছে ফিরে যেতে হয় কিভাবে। মাইজ ইবনে মালিক জেনা করেছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। মাইজ ইবনে মালিক জেনা করেছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহহিনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, তুই ফিরে যাও, তওবা করো, ইস্তিগফার করো। মাইজ ইবনে মালিক কিছু যাওয়ার পর আবার ফিরে আসছেন রাসূলের কাছে, তাহহিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার ফিরিয়ে দিলেন, ওয়াইহা আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, ফিরে যাও, তওবা করো, ইস্তিগফার করো। মাইজ ইবনে মালিক দুটো আবার ফিরে আসছে, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার। রাসূল বললেন, আবিহি জুনুন আশরিবাল খামার, সে কি পাগল নাকি মদ পান করেছে? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল সে পাগলও নয়, মদও পান করেনি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়েজ বলো তোমাকে কিসে থেকে পবিত্র করব? আল্লাহ রাসূল আমি জেনা করেছি, আমাকে জেনা থেকে পবিত্র। মাইজ ইবনে মালিক জানেন যে জীবন্ত মানুষ বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতিয়ে পাথর মেরে হত্যা করা হবে। এটা জানার পরেও মাইজ ইবনে মালিক বারবার রাসূলের কাছে এসে রজম করার জন্য, পবিত্র হওয়ার জন্য আকুতি করছেন। কেন? তিনি পাপমুক্ত হয়ে রবের সামনে দাঁড়াবেন। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা ওকে পাথর মেরে হত্যা করো। পাথর মেরে হত্যা করা হলো। রাসূল বলছেন, ইস্তাগফিরু লিমাইজ ইবনে মালিক, তোমরা মাইজ ইবনে মালিকের জন্য ইস্তিগফার কামনা করো। লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিতুহুম,
সে এমন তওবা করেছে, যদি তার তওবাকে আমার উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে যথেষ্ট হয়ে যাবে। একজনের তওবা গোটা উম্মতের জন্য যথেষ্ট। আজকের আলোচনা শেষ হাদিস। আপনাকে বলবো, সাহাবীদের আখলাক মানহাজ ধরার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শুধু জান্নাতের আশা তারা কিচ্ছু মনে করতেন না, দুনিয়াকে দুনিয়া মনে করতেন না, সম্পদকে সম্পদ মনে করতেন না। ইতিম বাচ্চা, মুসনাদ আহমদের হাদিস, ইতিম বাচ্চার খেজুরের বাগান, তো বাগানে প্রাচীর দেবেন, একটা খেজুরের গাছ বেঁধে গেল পার্শ্ববর্তী মালিকে, তো চাচাকে গিয়ে বলছে, চাচা ওই খেজুরের গাছটা আমাকে দিয়ে দেন, আমি প্রাচীর দেব। মালিক দিতে অস্বীকৃতি জ্ঞাপন করল। আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন, আল্লাহ রাসূল আপনি গাছটা একটু দেওয়ার ব্যবস্থা করে দেন না। আল্লাহ রাসূল মালিককে ডেকে বললেন, তুমি গাছটা এতিম বালককে দিয়ে দাও। মালিক অস্বীকৃতি জ্ঞাপন করল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা কে আসো? জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে তোমরা এতিম বালকের এই গাছের ব্যবস্থা করে দেবে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের ওই যে জান্নাতে একটা খেজুর গাছ, এই আশায় তিনি চলে গেলেন ওই মালিকের কাছে। মালিককে গিয়ে বলছেন, বিশাল খেজুরের বাগান আবু দাহদা, মদিনার সবচাইতে দামি খেজুর, সবচাইতে সুমিষ্ট পানি। আল্লাহ রাসূল নিজে যান, সাহাবীরা ওই খেজুর খান, পানি পান করেন, বিশাল প্রাসাদ পরিবার নিয়ে থাকে। তো মালিককে গিয়ে বলছেন, তুমি একটা গাছ আমাকে দিয়ে দাও, আমার পুরা বাগান প্রাসাদটা তুমি নিয়ে নাও। মালিক রাজি হয়ে গেলেন। একটা গাছ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি এতিম বালককে গাছটা দিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছেন, কাম মিন আদকিন রাদাহি লিআবি দাহদা ফিল জান্নাহ। আল্লাহ জান্নাতে আবু দাহদার জন্য যে কত থোকা থোকা খেজুরের ব্যবস্থা করবেন, আল্লাহ জান্নাতে আবু দাহদার জন্য কত যে থোকা থোকা খেজুরের ব্যবস্থা করবেন, আল্লাহ জান্নাতে আবু দাহদার জন্য কত যে থোকা থোকা খেজুরের ব্যবস্থা করবেন। যালিকা মিরারান, আল্লাহ রাসূল বারবার কথাটা ব্যক্ত করলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, বাগানের মধ্যে প্রবেশ করে প্রাসাদে প্রবেশ করেন, নিজ থেকে ডাকছেন, ইয়া উম্মে দাহদা উখরিজি মিনাল হাইত ফাইন্নী কদ বিতুহু বিনাখলাতিন ফিল জান্নাহ। এ দাদার মা, তুমি বাড়ি থেকে বের হয়ে চলে আসো, আমি জান্নাতে একটা খেজুর গাছের বিনে আমি সব বিক্রি করে দিয়েছি। বলো সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, রবহাল ভাই রবহাল ভাই রবহাল, সফল ব্যবসা সফল ব্যবসা সফল ব্যবসা। এটার নাম হলো সফলতা। আপনাকে আমি উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা এই কাজগুলো করে নিজেকে সফল করি। রমাজান আর 2-3টা পাচ্ছি, এই রমাজানে নিজেকে ত্রুটিমুক্ত করি। আল্লাহ যেন আমাদেরকে এই রমাজানে গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সিয়াম কিয়াম, আল্লাহ আমাদের সালাত সাদাকা দান সাদকা আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা বারাকাল্লাহু লানা।